17 তারিখে মুসলিম ভাইদের একটা বড় অনুষ্ঠান আছে কদিন পর, তাকে মহরম বলে বলা হয়। এই যে মহরম অনুষ্ঠানটি আছে, মুসলমান ভাইরা আল্লাহকে সাক্ষী রেখে একটা প্রতিজ্ঞা করে, কি জানেন? আমরা কথার দামটা ঠিক রাখবো। যার আছে ইমান, ইমান মানে কথার দাম। যার আছে ইমান সে হচ্ছে সাচ্চা মুসলমান। ইমান যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি নিজের ধর্ম থেকে বিচ্যুত হয়ে পড়বেন। আমাদের শাস্ত্র কি বলছে? সত্যং পরম ধীমহি। বিদ্যাসাগর কি বললেন? সদা সত্য কথা বলিবে। কথাকে ঠিক করো। তোমার লাগবে না জপ, লাগবে না ধ্যান, তন্ত্র মন্ত্র লাগবে না। আগে সহজ হও, আগে সরল হও। সরল হলেই পাবে ঠিকানা। তুমি জীবনে যাই কিছু করো না কেন, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করবে, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করবে না। বিবেকানন্দ বললেন, জীবনের প্রত্যেকটা ক্ষণে, প্রত্যেকটা মুহূর্তে দাঁড়িয়ে তুমি সত্যের সঙ্গে আপোষ নয়, সত্যকে বুকে জড়িয়ে ধরতে শিখবে। কোনোদিনও দুঃখ পেয়ে ভেঙে পড়বে না। দুঃখ পেয়ে যদি ভেঙে না পড়ো, জগতের কারো ক্ষমতা নেই তোমায় দুঃখ দিয়ে দেয়। আর যদি অল্প সুখেই তুমি উপরের দিকে উঠে যাও, একটু দুঃখ পেলেই তুমি ভেঙে তছনছ হয়ে যাবে, দুমড়ে মুচড়ে যাবে। কেন জানো? সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। হ্যাঁ, তাই জগতে যে কদিন আছেন, যে কদিন থাকবেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পরে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো থাকবো, নিজে ভালো ঘুমবো, এর জন্য পৃথিবীতে আসিনি। আমার জন্য যেন কেউ কষ্ট না পায়, কেউ ব্যথা না পায়, সেটা দেখার দায়িত্বও তো আমার। আজকে দুটো জেলা ভাগ হয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। কিন্তু বিদ্যাসাগরকে কেউ বলে না পশ্চিম মেদিনীপুরের লোক, বলে মেদিনীপুরের লোক। মাতঙ্গিনী হাজরাকে কেউ বলে না পূর্ব মেদিনীপুরের লোক, বলে মেদিনীপুরের লোক। হ্যাঁ, প্রথম মাসে কলেজের বেতন পেয়ে মায়ের জন্য একটা সুন্দর চাদর কিনে নিয়ে গিয়েছিল ছেলেটা। মা তো পড়াশুনো জানে না, কিন্তু মায়ের জ্ঞানটা বিরাট। এমন জ্ঞানী মায়ের ছেলে না হলে কি বিদ্যাসাগর হওয়া যায় নাকি? মায়ের হাতে গিয়ে ছেলে চাদরটা দিয়েছে, মা দেখো তো প্রচন্ড ঠান্ডায় তোমার কি পছন্দ হয়েছে, একটু গায়ে দাও আমি দেখি। ছেলে মায়ের হাতে চাদরটা যখনই দিয়েছে, দেখছে মায়ের চোখে জল এসেছে। দেখি মা কাঁদছো কেন? একটু দামি চাদর চাই, দেবো। এই সবে চাকরিটা পেলাম তো, পরের মাসে দেবো। মা বলছে না না, দামি চাদরের জন্য কাঁদছি না। তবে কেন কাঁদছো? বলে কেন কাঁদছি জানিস? মাঘ মাসের প্রচন্ড ঠান্ডায় এমন কিছু মানুষ আছে যারা এক টুকরো সুতোর জন্য থরথর করে ঠান্ডায় কাঁপছে। তুই আমার এই দামি চাদরটা বিক্রি করে দিয়ে কম দামে 10টা কমা দামি চাদর কিনে তুই 10টা গরিব মানুষকে দান করবি, এতেই আমার শান্তি পাবো। এই মায়ের ছেলে না হলে কি বিদ্যাসাগর হওয়া যায় নাকি? মাকে ভগবতী দেবী, ছেলেকে বিদ্যাসাগর। বিদ্যাসাগর এত পরোপকারী মানুষ ছিলেন, মায়ের কথা মেনে। বিদ্যাসাগর যখন মারা গিয়েছিলেন, এই তার মারা যাওয়ার পরে একটা ছবি তুলেছিল একজন। সেই ছবিটা সে কপি করে দোকানে টাঙিয়ে রেখেছিল। তৎকালীন সময়ে তার ওই ফটোর দোকানটা চলতো না ভালো। বিদ্যাসাগরের ওই মৃত্যু পথযাত্রী বিদ্যাসাগরের 1 কপি ছবি তার দোকানে বিক্রি হয়েছিল 1 লাখ কপি। হ্যাঁ, পরবর্তীকালে মহাজনরা, মহাপুরুষরা অনেক দুঃখ করে বলতেন যে বিদ্যাসাগর শুধু বেঁচে থেকেই লোককে উপকার করেন নাই, মরে যাওয়ার পরেও নিজের ছবিটা দিয়েও উপকার করে গিয়েছেন। সেই জেলার মানুষ তোমরা। আমি অবাক হয়ে যাই, যতজনকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে
প্রত্যেকটা বাড়ি থেকে যদি একটা করে লোক এই আসনে বসতো, এই প্যান্ডেলটা খুলে দিতে হতো, জায়গা দেওয়া যেত না। কি সুন্দর করে লোক এসে কাপড় ধরে গেল, টপ টপ করে খেলো, আবার কাপড় গুটি নিয়ে উঠে চলে যায়। আপনি যদি আবার কোনোদিন কীর্তন দেন, 21 গৌরাঙ্গ আসবে, খবরদার কীর্তন করাবেন না। আপনি অনুরাগের ছোঁয়া থেকে দীপা আর সূর্যকে নিয়ে আসবেন। দেখবেন এই জায়গাটা পুলিশ দিতে হচ্ছে, আর আপনার নামটা পূর্ব মেদিনীপুর তমলুক পর্যন্ত শোনা যাচ্ছে যে অমুক বাবুর বাড়িতে দীপা সূর্য এসেছিল। যারা দীপা সূর্যকে দেখতে আসবে, নিজের পয়সায় একটা করে ছবি দেবেন ওদের হাতে, দিয়ে বলবেন সকালবেলা কাজে যাওয়ার সময় এই ছবিতে প্রণাম করে যাবি। খবরদার ভগবানের ছবিতে প্রণাম করবি না। প্রণাম করার বেলা ঠাকুরের ছবি খোঁজো, আর ভিড় করার বেলা দীপা সূর্যকে দেখতে চলে। অনুরাগের ছোঁয়া, শয়তানের ছায়া। কিসের অনুরাগ? একটা নায়কের 10টা বউ, এটা অনুরাগ হইল? একে অনুরাগ বলে নাকি? এ কেমন অনুরাগ? এ অনুরাগ মাথায় ঢুকেনি আমার। এ কি অনুরাগ বলতে পারবো? বাহ বাহ। আর তোমরা বসে দেখছো সংসার ভাঙার গল্প, বুঝতে পারবে যেদিন তোমার সংসার ভাঙবে সেদিন বুঝবে। সিরিয়াল দেখে কত সংসার নষ্ট হয়েছে জানো কি? কত সংসার তজনজ হয়ে গেছে। মনে রাখবে, একজন মানুষ হিন্দু বাঙালি ঘরে একটা মেয়ের একটা স্বামীতেই পতিব্রতা বলে বলা হয়, যার জন্য ভারতবর্ষ সকলের সেরা। বিদেশের মাটিতে একটা মেয়ে 2জন 4জন স্বামী গ্রহণ করতে পারে, ভারতবর্ষের মায়েদের সেই নিয়ম নেই। তবে তো কবি লিখেছিলেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এমনি নয়, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মা এসে শূন্য হাতে ঘরের দরজাটা খুলেছে, মনে মনে ভাবছে আমি মা হয়ে ছেলের মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারলাম না, আজকে আমার ছেলেটা ঘুমিয়ে পড়লে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। ছেলে বুঝে নিয়েছে মা আমায় ছেড়ে চলে যাবে। মনে মনে কি ভাবছে জানো? জীবনে মা যদি থাকে আমি অনেক দামি দামি খাবার পাবো, কিন্তু মা চলে গেলে তো মা পাবো না। হ্যাঁ, আস্তে। দরজার বাইরে স্বামী টোকা দিয়ে নিজের স্ত্রীকে বলছে, দরজাটা খোলো না, মা এসেছে। বউ বলছে, এখনো তো মাস শেষ হয়নি। মাকে তো ভাগ করে নিয়েছে, 4 ভাই, 4 3 12 মাস, 3 মাস করে ভাগের মা গঙ্গা পায়নি, 3 মাস করে ভাগ করেছে। বড় ভাই ছুটে গিয়ে বলছে, তাহলে যে মাসটা 29 দিনে সেটা কি হবে? একদিন তো কম হয়ে যাচ্ছে। মেজো ভাই বলে, তাহলে যে মাসটা 31 দিনে ওটা কি হবে? একদিন তো বেশি হচ্ছে। 4 জনে মিলে যুক্তি করছে, যে মাসটা 31 দিনে হবে ওই মাসটা মা যার কাছে খাবে, যে মাসটা 29 দিনে হবে ওই মাসটা মায়ের যার ঘরে পড়বে সে মাকে একদিন বেশি খাওয়াবে। শোধ বল। আরে ছেলে রে, আমি যদি মা হতো এরকম ছেলের মুখে বিষ দিয়ে দিত। শালা দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল থাকুক, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। 3 মাস করে মাকে ভাগ করেছে। দরজায় টোকা দিয়ে ছেলে ডাকছে, হ্যাঁ গো দরজাটা খোলো না, মা এসেছে। ঘর ভিতর থেকে বউ বলছে, এখনো আমার মাস শেষ হয়নি, তোমার মায়ের দায়িত্ব আমি নেবো না। বড় ভাইকে, আরে তোমার পায়ে ধরছি, দরজাটা খোলো, মা এসেছে। বললাম তো আমি তোমার মায়ের দাসী নয়, দরজা খুলবো না। 2 বার 3 বারের বার ছেলে দাঁড়িয়ে বলছে, আরে পোড়ামুখী দরজাটা খোল, আমার মা নয় তোর মা এসেছে। বৌমা ছুটে গিয়ে, হ্যাঁ ছি 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 ছি, তুমি কি অকৃতজ্ঞ পুরুষ মানুষ, হ্যাঁ তুমি আমার মাকে দাঁড় করিয়ে দিলে 10 মিনিট দরজার বাইরে। আহা মা এসো। স্বামী তখন ঢুকে গিয়ে বলছে, ও তোর মাটা মা হইল আর আমার মাটা বানের জলে ভেসে এলো। তুমি যদি নিজের শাশুড়ির কাছ থেকে ভাতের থালাটা কেড়ে নাও,
বৌমা হয়ে সংসারে থেকে নিজের শাশুড়ি মায়ের কাছ থেকে ভাতের থালাটা কেড়ে নিয়ে যাচ্ছ। তুমি চিন্তা করো না, তোমার 10 বছরের ছেলে পাশে দাঁড়িয়ে দেখছে আমার মা ঠাকুমার কাছ থেকে ভাতের থালাটা নিয়ে গেল। অপেক্ষা করো, একদিনকে তোমার ছেলেও বৌমা আনবে, তুমিও শাশুড়ি হবে। সেদিনকে তোমার ছেলের বৌমা, তোমার ছেলে তোমার কাছ থেকে ভাতের থালাটা কেড়ে নিয়ে যাবে। সেদিন তুমি বুঝবে কত ধানে কত চাল। তুমি যেমন গাছ লাগিয়েছ ফল তুমি তেমন পাবে। আমি মায়েদেরকে সাবধান করে দিলাম, এখনো সময় আছে, তোমরা শুধরে যাও। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না ভালোবাসিলে পাবে না কোনোদিন ভগবান। পিতা মাতার সেবা করবে, পিতা মাতার সেবা না করলে ঈশ্বর প্রাপ্তি হবে না কোনোদিন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলে মায়ের আঁচলটা ধরে আছে শক্ত করে। মা উঠে যাচ্ছে, 1 পা 2 পা 3 পা, অমনি আঁচলে টানে মাধু। জাগে যা বসিল ভগয়া চলে টানে মা। আচলে টানে মা। জাগিয়া বৈঠল তুমি আমায় ফেলে যেও না, কাঁদিতে লাগিল আমি তোমার ছেলে, তোমায় কথা দিলাম আমি কোনোদিন তোমার কাছে খাবার চাইবো না। আজ থেকে আমি আমার নিজের খাবারের জোগাড় নিজে করব। কদিন কাটলো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন করে কাটতে কাটতে আজকে ছেলেটার বয়স হয়ে গিয়েছে 12 বছর। পাড়ায় বন্ধুদের সঙ্গে খেলা করতে গেছে, আর বন্ধুরা ছেলেটাকে ডাক দিয়ে বলে উঠছে, হ্যাঁ রে মাধু, তোর জীবনে তোর মা ছাড়া তোর নিজের জন বলতে কে আছে? মানে মাকে গিয়ে জিজ্ঞাসা করে।
ছেলে এসে মাকে জিজ্ঞাসা করছে, মা তুমি ছাড়া আমার জীবনে আমার নিজের জন বলতে কে আছে? মা বলছে, নিজের জন কে জানিস? কে? ওই তাকিয়ে দেখ, ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, গোবিন্দ সর্বকারণের কারণম, সর্বকারণে কারণে মায়ের চরণে প্রণাম জানিয়ে ছেলে চলে এসছে। কোথায় জানো? নীলাচল গ্রামে বসে আছে গাছের তলায়, ভগবানের নাম গাইছে। ভগবানকে বলছে, প্রভু আমি আর কিছু হোক আর না হোক তোমার নাম তো গাইতে পারি। আস্তে যারা হাত তুলেছিলেন পুরী গিয়েছেন বলে বলতে পারেন, পুরীর লোক কি বাংলায় কথা বলে? হিন্দিতে বলে? কিসে বলে? কিসে বলে? উড়িয়া ভাষায় বলে। মাটু দাস আস্তে। আমাদের গ্রামের একটা ছেলে ভালোবাসা করে পুরীর মেয়েকে বিয়ে করে, জানো, উড়িষ্যার মেয়ে। বিয়ে টিয়ে করে 4 দিন পরে দেখি বাড়ির বারান্দায় বসে কাঁদছে। রে বউ খুব যত্ন করছে বুঝি, কাঁদছিস কেন? বলে ও জন্য কাঁদিনি। তাহলে কেন কাঁদছিস? বলে আমার হাতে বাজারের ব্যাগ দিয়ে বউ যে কি বলছে আমি বুঝতে পারছি। আমি মনে মনে ভাবছিলাম আমরা গেলে হয়তো বুঝবো। বৌমা কি বলছো? সে বাংলা বোঝে কিন্তু বাংলা বলতে পারি না। তা আমাদেরকেও বলছে, ছাটিবাড়ু পোস্টে বাজার দিবে, পরিবার নিয়ে আসিবে। বলে আর 2বার যদি বলো আমি তো কাঁদতে লাগবো। তার থেকে তোমার স্বামী কাঁদুক, আমরা আসি। জেনে শুনে করো চাষ, ফলবে ফসল 12 মাস, না বুঝে করলে চাষ সমূলে সাড়ে সর্বনাশ। তুই পশ্চিম বাংলায় মেয়ে পাই, তুই মরতে কি জন্য গেছিস? উড়িষ্যা? উড়িষ্যা গেছিস তুই, বুঝতে পারবি। কাগজি লেবুর বদলে যখন তেঁতুল দিয়ে শরবত দিবে বুঝবি। উড়িষ্যা আমি গানে গেছি, উড়িষ্যা জানো, উড়িষ্যা গান করতে গেছিলাম। হ্যাঁ, উরে বাপরে, সবে টক দিয়ে দি। সোয়াবিনের তরকারি টক, আলু পটলের রসা টক। আরে ই কি, সবে টক কেন? বলে টক খাবো না তো চলিব কি মতে? জীবনে আসবনি আর যাস, আজ যাবনি আমি শেষ। বসে আছে তো, বসে বলছে উড়িয়াতেই বল, মতে করি দে রে নন্দ লালা, ওই নীলাচলের কেদরওয়ালা, মতো করি দে রে নন্দ লালা, নীলাচলে কেদরওয়ালা, মতো করি দে রে নন্দ লালা, নীলাচলে কেদরওয়ালা, মতো করি দে রে নন্দ লালা, নীলাচলে কেদরওয়ালা, মতে করি দে রে নন্দ লালা, নীলাচলের কেদরওয়ালা, মতো করি দে রে নন্দ লালা, নীলাচলে কেদরওয়ালা। হাড়রে চৌড় পড় কি ন পড়ু, হাড়রে চৌড় পড় কি ন পড়ু, মোর কোড় কলা, মো ওঠরে কণ্ঠরে সুররে তালরে, তো না দিলে না রে, তো না দিলে না। মতো করি দে রে নন্দ লালা, নীলাচলে কেদরওয়ালা, মতো করি দে রে নন্দ লালা, নীলাচলে কেদরওয়ালা। হে জগন্নাথ নরেন্দ্রে স্নান করি,
পিদিব তীর চিতা লাউ খড় কেদর ধরি ধরি বজৈব মোহে কঠিকা। হে জগন্নাথ, আমি প্রতিদিন পুরীর সমুদ্রে স্নান করে তোমার নামের তিলক কপালে নিয়ে তোমার নাম গেয়ে ভিক্ষা করি, নরেন্দ্রে স্নান করি পিদিব তীর চিতা লাউ খড় বেদর ধরি ধরি বজৈব মোহে কঠিকা। হাররে চৌড় পর কিন পড়ু, হাররে চৌড় পর কিন পড়ু মোর কোড় কলা মো ওঠরে কণ্ঠরে সুররে তালরে তো নাম ছিলে না রে, তো নাম ছিলে না। মত করি দে রে রান্না লালা নীলা জলে জাগর বালা। মত করি দে রে রান্না লালা নীলা জলে জাগর বালা। মত করি দে রে রান্না লালা নীলা জলে জাগর বালা। মত করি দে রে রান্না লালা নীলা জলে জাগর বালা। बोले भाई जगन्नाथ देव की जय, बलरामचंद्र की जय, सुभद्रा मैया की जय। निताई गौर ब्रह्मानंद। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जगन्नाथ देव नाम गाइছে আগামীকাল একাদশী জগন্নাথকে ভরণী লক্ষ্মী জগন্নাথকে যে পাত্রে করে ভোগ দেওয়া হয় সেই ভোগের থালা মাথায় নিয়ে চলে এসছে মাটুদাসের সম্মুখে, মাটুদাসকে প্রসাদ সেবা করাবে আসতে। প্রত্যেক দিন পুরী ধামে জগন্নাথ দেবকে যে থালাটায় করে ভোগ দেওয়া হয় ওটা 24 ভরি সোনার থালা, 24 ভরি। সেই থালা মাথায় নিয়ে মা লক্ষ্মী এসেছে। মাধু এই নে, 7 দিন ধরে কিছু খাসনি, প্রসাদটা খেয়ে নে। তুমি কে? আমার নাম লক্ষ্মী, তুই আমার চিনবি না। হ্যাঁ, প্রসাদের থালাটা কাছে দিয়ে মা চলে গিয়েছে। মাটুদাস প্রসাদের থালাটা নিয়ে প্রসাদটা পেয়ে আবার পিছন থেকে থালাটা রেখে দিয়ে ভগবানের নাম গাইছে। পরের দিন সকালবেলায় জগন্নাথ মন্দিরের পান্নারা মন্দিরের দরজা খুলে চমকে উঠল। দেখি জগন্নাথকে ভোগ দেওয়ার জন্য সোনার থালা কোথায় গেল? সবাই মিলে সোনার থালা খুঁজতে চারিদিকে বেরিয়ে পড়ল। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যায়, সঘনে ধাইয়া যায়। যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিলা যাই, তাহাতে মিলিলা যায়। সোনার থালা চুরি করার বদনাম দিয়ে সবাই মিলে মাধুদাসকে খুব মারলো, চোর বদনাম দিল। চোর চোর বলি সবে, বলি সবে করিল বেত্রাঘাত, করিল বেত্রাঘাত। ভক্তের লাগি শ্রী জগন্নাথ, শ্রী জগন্নাথ অঙ্গে সহিল আঘাত। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। কার্তিক পুজো করার পরে কার্তিক ঠাকুর যদি জলে ভাসিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? জলে পড়ে যাবে, তোমার ছেলেও জলে পড়ে যাবে। আরে ঠাকুর ডুবলে তোমার ছেলে ডুববে নি? কি কথা হচ্ছে? তাহলে কি করতে হবে? বলে বট গাছের তলায় বসিয়ে দিয়ে আসো, অশ্বত্থ গাছের তলায় বসিয়ে দাও। তুমি যদি গাছের তলায় ঠাকুর বসিয়ে দাও তা তোমার ছেলেও ডাঙায় থাকবে। এবার ঠাকুর গিয়ে গাছতলায় বসে দিয়ে এসছে, তাহলে বৃষ্টির জল পড়ে ঠাকুরের গায়ের ছাল উঠে চলে গেছে। তাহলে ঠাকুরের যদি গায়ের ছাল উঠে যায় তা তোমার ছেলেরও গায়ে উঠে যাবে ছাল। সব বাজে কথা, মানে একবারে যাচ্ছে তাই একবারে। হ্যাঁ,
আরে ঠাকুরটা গাছতলায় বসিয়ে দিয়ে ঠাকুরের মুখে কুকুরে তো ইয়ে করে চলে যাচ্ছে। কুকুর কুকুর কুকুরে ঠাকুরের মুখে পেচ্ছাপ করে দিয়ে, শালা ওই জন্য এত মাতাল বেড়ে গেছে। বুঝতে পারছি ব্যাপারটা কেন। সবার মা কার্তিক পুজো করেছে, ঠাকুর গাছতলায় বসে দিয়েছে, ঠাকুরের মুখে কুকুরে পেচ্ছাপ করেছে। ওর ছেলে মদ খেয়ে রাস্তায় পড়ে আছে, কুত্তা এসে মুখে মুখে দিয়ে চলেছে। কোথার থেকে যে মানুষ এইসব পেয়েছে না, হ্যাঁ আমি তো শুধু অবাক হয়ে যাই। ঠাকুরকে গাছতলায় বসাতে আছে কোনোদিন? বাড়িতে শুদ্ধ জায়গায় নিয়ে গিয়ে রাখতে হয়, প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে ধূপ প্রদীপ দিতে হয়, হ্যাঁ, আর না হলে জলে দিয়ে। ঠাকুরকে কি গাছতলায় বসিয়ে দেবো? খবরদার বসাবেন, খবরদার বসাবেন। আমি অনেক অনেক মানুষকে দেখেছি, আমাদের কিছু কিছু সম্প্রদায়ের লোক আছে যারা হাতে মালা জপ করে, বৈষ্ণব যারা, আমরাও জপি, কিন্তু এইরকম কোনদিন করিনি। জপের মালা হাতে নিয়ে চলে গেছে বাজার, মালা জপ করছে, এই আঙুলটা হ্যালে আলু কত রে, হ্যালে পটল, তুমি কোনটা করছো? মালা কিনছো না আলু কিনছো? দুটো কোনোদিন একসঙ্গে হবে না, হয় মালা করো তাহলে আলু কেনো। কি ধর্ম কি লোককে দেখিয়ে দেখাবার জিনিস নাকি? লোকা লুকিয়ে ভজন করতে হয়, লুকিয়ে করতে হবে। যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়াইয়ে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। যদি কেউ আস্তে কারোর যদি হঠাৎ করে শরীর দুর্বল মনে হয়, তাহলে আমার মনে হয় একটু রক্ত পরীক্ষা করাও, সুগারে একদম এসে যেতে পারে। সুগার হলে শরীর দুর্বল লাগে। যদি কারো শরীর দুর্বল লাগে তাহলে রক্ত পরীক্ষা করাও, সুগার পরীক্ষা করাও। যদি কেউ নাকে গন্ধ না পাও তাহলে করোনা পরীক্ষা করাও। আর যদি হিন্দু হয়ে হিন্দুদের বিরুদ্ধে কাঠি করো তাহলে ডিএনএ পরীক্ষা করাও, যে জন্ম ঠিক আছে না ভুল হয়ে গেছে। কাঠি করতে ইচ্ছে হচ্ছে কেন? পাশের বাড়িতে কীর্তন, আমার কেন গা জ্বলছে হিংসেতে? কেন কীর্তন হচ্ছে? কেন? ডিএনএ পরীক্ষা করতে হবে। রক্ত ঠিক নাই, গন্ডগোল হয়ে গেছে। তা যদি না হয় তাহলে তো ঠিক আছে। মনে রাখবেন, সব কিছুর জন্য সবার আগে ভগবানকে স্থান দেবেন। আপনি তিনতলা বাড়ি তৈরি করে এসি রুমে নিজে ঘুমিয়ে আর গোপাল ঠাকুরকে চিলে কোঠায় তুলে দিয়েছেন, ঠাকুর রোদে গরমে জ্বলে যাচ্ছে, আপনি কি ভাবছেন আপনি শান্তিতে ঘুমোবেন? আপনি সংসার জ্বালায় জ্বলিয়ে মরবেন। ভগবানকে যদি সুখী করতে পারেন, সে আপনাকে সুখী করবে। আপনার সুখের দায়িত্ব তার, কোনো মানুষ আপনাকে সুখী করতে পারবে না। টাকা যদি সব হতো তাহলে বড় বড় নেতা মন্ত্রী এত কোটি কোটি টাকা, তারা ভেলুর কটক ছুটে চলে যেত না মাসে দুবার করে। টাকা আছে, ঘুম নাই। যত তালা বাড়বে তত জ্বালা বেরিয়ে যাবে। একতলা একটু, দুতলা একটু, তিনতলা একটু, চারতলা করুন, দেখবেন ঘুমোতে পারছেন, জেগে বসে থাকতে। হ্যাঁ, আরে যার টাকা নেই সেও ভগবানকে ডাকছে, যার টাকা আছে সেও ভগবানকে ডাকছে। সে আবার জেলে বসে গিয়ে ডাকছে, ছাড়ি দাও ছাড়ি দাও ছাড়ি দাও। ভগবান বলে আমি কোন দিকে যাব? তোমাকে কোনো দিকে যেতে হবে না, তুমি শুধু ভগবানকে ডাকো, আমি যেন তোমার চরণ ছাড়া কোনোদিন না হই, এতেই তোমার কল্যাণ হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধব